ওকে, সকলে একটু ধীরে ধীরে অ্যাড হোক, এরপর আমরা ক্লাস শুরু করব। তো আমি গ্রুপে একটু পর একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। তো আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমি অসুস্থ। তো ধীরে ধীরে একটু অ্যাড হয়ে নে যে কয়েকজন আছে, এরপর আমরা ক্লাসটা শুরু করে দেব। ওকে। হ্যাঁ, এরশাদ শিকদার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমরা এখন ক্লাস শুরু করব, আর এই 1 থেকে 1 মিনিট অপেক্ষা করব। তো 2-1 জন যদি আর অ্যাড থাকে লাইভ ক্লাসে, তাহলে হয়ে যাক আর কি। ইউসুফ, কেমন আছো ভাইয়া? আজকে আমি আসলে অনেক অসুস্থ, মানে জ্বর আসছে। সমস্যা নাই, আমরা তাও ক্লাস কন্টিনিউ করব। তো বেশিরভাগ রেকর্ড ক্লাস করেন, আমরা মোটামুটি আচ্ছা। আমরা তাহলে গত ক্লাসে দেখেছিলাম যে ফান্ডামেন্টাল অফ ম্যাথের চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করা হয়েছিল, মানে একটু না, অনেকটুকুই। তো আমরা থিওরিম করেছিলাম। তো যারা গত ক্লাস করে অবশ্যই করে নিবা। তো আজকে আমরা যে থিওরিমটা করব কিংবা যে ম্যাথটা করব সেটা একটু দেখি। তো আমাদের তো গ্রুপে অনেকে অ্যাড আছে, কিন্তু সকলে লাইভ ক্লাস মেবি করে না, তো কাউকে দেখতেছি না তেমন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা রিয়েল নাম্বার সিস্টেমের আশা করি তোমাদের স্মরণ আছে যে আমরা এই যে থিওরম 4টা করছিলাম। তো আশা করি তোমরা প্র্যাকটিস করছো। ইউসুফ আলী ভাই আপনার কাছে পড়তে চায়, আমার এক ফ্রেন্ড। ওকে ভাইয়া, সমস্যা নাই, আমার মেসেজ দিতে বলবা, সমস্যা নাই, আমি অ্যাড করে নেব, বুঝো নাই। তো এখন যেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে থিওরম 4 করেছিলাম, তো আজকে করব যেটা আমরা থিওরম 5 করব, ঠিক আছে। তো থিওরম 5টা অনেক ইজি, সমস্যা নাই, করে ফেলি আমরা। তো একটু তোমরা বের করো যে থিওরম 5টা তোমরা একটু বের করো, যে দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলক সংখ্যা আছে, ঠিক আছে। তো এটা আমাদের দেখাতে হবে। কি দেখাতে হবে, একটু আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি, এরপর আমরা ম্যাথটা করার চেষ্টা করব। তো প্রশ্নটা বলতেছে যে দেখাতে হবে যে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে। তাহলে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা মানে বোঝাচ্ছে সেটা যে কোনো বাস্তব দুইটা সংখ্যা হতে পারে। আমরা যদি সংখ্যা হিসেবে নেই 1 2 3 4 5, যে কোনো কিছু হতে পারে, যে কোনো দুইটা। আচ্ছা, এই দুইটা সংখ্যার মাঝে অসংখ্য অমূলক সংখ্যা আছে। তো সাপোজ যদি এরকম হয় যে দুইটা মূলদ সংখ্যা আমরা মনে করলাম 1 আর 3, তাহলে বলতেছে 1 আর 3 ভিতরে মধ্যবর্তী যত মান আছে 1.01,
1.002 এরকম টাইপের যত এর মধ্যবর্তী অসংখ্য অমূলদ সংখ্যা আছে এটা আমাদের কি করতে হবে, দেখাতে হবে। তো প্রথমত কথা হচ্ছে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা। আর সাধারণত আমরা থিওরেম করার ক্ষেত্রে আমরা সাধারণত চলক ধরে থাকি, ঠিক আছে। আমরা ডিরেক্টলি থিওরেমের সময় হচ্ছে এই যে সংখ্যাগুলো ব্যবহার করতে পারি না। তো আমরা যেভাবে ম্যাথটা সলিউশন করবো, যে প্রথমত আমাদের ধরে নিতে হবে যে, একটু আমি ডিটেলস করাই দিচ্ছি। তো থিওরাম 5, ঠিক আছে। তো দেখো, তো আমাদের বলতেছে যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে। তো মনে করি যে যেহেতু প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে বলছে, আমি করতে চাই শুধু ফান্ডামেন্টাল। ওকে, লিংক দিচ্ছি। আমি একটু আজকে একটু অনেকে অ্যাড হচ্ছে, তো একটু অ্যাড করে নিই। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, তাহলে আমরা যে প্রশ্ন দেখো দুইটা বাস্তব সংখ্যা বলতেছে, আর হচ্ছে আমরা খুব সিস্টেমে করার চেষ্টা করবো যাতে 4 থেকে 5 মধ্যে খুব সুন্দরভাবে 100% কমন উপযোগী যেন আমাদের একদম আর হচ্ছে প্রশ্নগুলো কভার করতে পারি আমরা ইনশাল্লাহ। তো মনে করি আমরা এখানে লিখে ফেলি যে, মনে করি এ ধরলাম আর একটা বি ধরলাম। তো তোমরা এ অথবা বি কেন, যে কোনো কিছু ধরতে পারো, এটা তোমাদের ব্যাপার। যে কোনো দুইটা বাস্তব সংখ্যা হিসেবে ধরতে পারো, যেগুলো হচ্ছে চলক, ঠিক আছে। এ বি দুইটা বাস্তব সংখ্যা, ওকে। তো আমাদের এখানে ধরে নিলাম যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন বলতেছে এখানে এই দুটা বাস্তব সংখ্যার মধ্যবর্তী আমাদের অনেকগুলো অমূলদ সংখ্যা আছে। তো এখানে দেখো, আমরা যদি সাপোজ দুইটা যদি সংখ্যা নিলাম 1, 2, তো অবশ্যই একটা ছোট এবং একটা বড় হতে হবে। দুইটা সংখ্যা কখনোই সমান হয় না, সাধারণত দুইটা যদি আমরা ভিন্ন বাস্তব সংখ্যা নিচ্ছি, এখানে স্যাম একই বাস্তব সংখ্যা নেই। তো সবসময় আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করবো ভালো করে। তার মানে যেখানে এখানে এই যে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে একটা অবশ্যই বড় হবে, একটা ছোট হবে। তো বইয়ে আমরা নিয়ে নিই, বইয়ে নিচ্ছে যে এটাকে ছোট এবং বিটাকে বড়, এ লেস দেন ডি, ওকে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো তোমরা চাইলে যে কোনো একটাকে বড় ছোট করে নিতে পারো। তো তাহলে এখন আরেকটা এখানে সত্য দাঁড়াচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে যদি বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করি, তাহলে অবশ্যই কি 0 থেকে বড় হবে। কিভাবে, এটা একটু আমি এখানে দেখাচ্ছি। সাপোজ এ আর বি এর জায়গায় আমরা মনে মনে ধরলাম যে এ যেহেতু বি এর থেকে ছোট বাস্তব সংখ্যা 1, আর বি যেহেতু বড়, সো 3 ধরলাম, 1 থেকে বড় 3 ধরলাম, ওকে। তো আমাদের এখানে একজন অ্যাড হচ্ছে, তো আমি একটু অ্যাড করে নিই। আচ্ছা, ডোন্ট মাইন্ড, একটু আমি অ্যাড করে নিচ্ছি। তো কয়েকদিন এরকম হতে হবে আর কি। আর আমাদের যেটা মেজর ব্যাচ আছে সেখানে 50 জনের উপরে আমাদের পেইড আছে। তো তোমাদের মোটামুটি 15 জনের উপরে অলরেডি অ্যাড হয়েছে। তো সবাই আর কি রেকর্ড ক্লাস করে মোটামুটি করবে, মেবি শুনলাম দু একজনের প্রবলেম। আচ্ছা, আমি ওকে অ্যাড করে নিলাম। তো আমি একটু লাইভ ক্লাসের ভিতরে একটু ঢুকে যাব। আচ্ছা, আমি পিসি থেকে একটু দেখার চেষ্টা করি। তো আচ্ছা, ওকে। তো আচ্ছা দেখো, তাহলে আমরা 1 আর 3 ধরলাম। তো এখানে একটা ব্যাপার দেখো যে 1 থেকে 3টা বড়, দুইটা বাস্তব সংখ্যা। তাহলে বি মাইনাস এটা কিভাবে 0 থেকে বড় হয়, বি এইটা আর ছোটটা হচ্ছে এ। তো বি 3 মাইনাস 1 করো, দেখো 2। তার মানে এই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা যদি আমরা বিয়োগ দিয়ে থাকি, অবশ্যই সবসময় কি হবে, 0 থেকে বড় হবে। তো খুবই ক্লিয়ার ব্যাপার। আচ্ছা, তো এখানে আমাদের এখন এই এ বি দুটা বাস্তব সংখ্যার বলতে আমাদের অসংখ্য অমূলদ সংখ্যা দেখাতে হবে। তো আমরা এখানে একটা ধরে নিলাম, তোমরা যে কোনো কিছু ধরে নিতে পারো। আমি ল্যামডা ধরে নিচ্ছি, যেহেতু বই ল্যামডা দেওয়া আছে। তোমরা এম ধরে নিতে পারো, ওয়াই ধরে নিতে পারো, সমস্যা নাই। আমি এখানে ধরে নিচ্ছি বইয়ে যেহেতু ল্যামডা দেওয়া আছে, তো ধরে নিলাম ল্যামডা একটা, এটা কি আর্কিমিডিসের একটা রুলস আছে, সেই রুলসটা আমাদের ফলো করতে হবে। তো ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো তাহলে এই যে ল্যামডা যদি একটা ধনাত্মক অমূলদ সংখ্যা হয়,
ধনাত্মক অমূলদ মানে বোঝাচ্ছে কি পজিটিভ অমূলদ সংখ্যা। তাহলে আর্কিমিডিসের একটা রুলস আছে যেটা তোমাদের এখানে নাই দেওয়া, ডাইরেক্টলি প্রশ্নে ব্যবহার করা আছে, যে আর্কিমিডিসের একটা রুলস অনুযায়ী আমরা পাই, নিয়ম অনুযায়ী কি পাই, যে এই যে n একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, রিয়েল নাম্বার, বাস্তব মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, n একটা কি ধনাত্মক সংখ্যা যদি হয়, b মাইনাস এ বাস্তব সংখ্যা যদি হয় 0 থেকে বড়, b মাইনাস এ করো অবশ্যই বাস্তব সংখ্যা আসবে, b ধরো যে কোনো একটা মান যদি ধরো আর a যদি যে কোনো একটা মান ধরো, তো এটা করলে বাস্তব সংখ্যা আসবে। তো এই যে ল্যামডাটা আছে এটার দুইটা ল্যামডার পরিমাণের থেকে বড়। তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ম্যাথের, যে তোমাদের এই যে এখানে এই আর্কিমিডিসের রুলসটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। তোমরা যেটা হচ্ছে ধনাত্মক অমূলদ সংখ্যা ধরবা, এখানে আমরা ল্যামডা ধরছি, তোমরা m যদি ধরো তাহলে এখানে 2m, ল্যামডা যেহেতু ধরছি 2 ল্যামডা। আর যেটা b মাইনাস এ, যে দুইটা বাস্তব সংখ্যা ধরলাম, ওই দুইটা বাস্তব সংখ্যার যেটা বড় থেকে ছোটটা বিয়োগ করলে 0 থেকে বড় হচ্ছে সেটা ইনটু এখানে, যেখানে nটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, প্রকৃত সংখ্যা আর কি। আচ্ছা, তো এখন যে কাজটা করবো আমরা খুবই সহজ, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা। তো b মাইনাস এটা আমাদের থাকলো 2 ল্যামডা, এই nটা যদি এপাশে চলে আসে তাহলে আমরা জানি যে ডিভাইডেড হয়ে যায়, তো 2 ল্যামডা বাই n। এরপরে বিটাকে এখানে আছে আমাদের থাক, তো এই এটাকে পার করে দেয় পাশে, তো মাইনাসে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে পজিটিভে, তাহলে আমরা লিখতে পারি পজিটিভে প্লাস এটা কি 2 ল্যামডা বাই n ছিল। তো আশা করি এই লাইনের পরে এই স্টেপটা বুঝতে পারছো ক্লিয়ারলি, না বুঝতে পারলে একটু কমেন্ট করার চেষ্টা করবা। তো এখন দেখো এখানে আমরা কি পেলাম, যে এইটার মানটা হচ্ছে বি এর থেকে ছোট, বি এর থেকে ছোট হচ্ছে a প্লাস 2 ল্যামডা বাই n এর মানটা। তো সাপোজ আমরা এখন একটা তোমাদের হিসাব দেখাবো, তো একটু খেয়াল করো, যদি বি এর চেয়ে a প্লাস 2 ল্যামডা বাই n এর মানটা যদি ছোট হয়, তাহলে a প্লাস শুধু ল্যামডা বাই n এর মানটা কি এইটার চেয়ে ছোট হবে। কেন হবে আমি বুঝাচ্ছি, একটু অপেক্ষা করো। সেটা হচ্ছে কি এর চেয়ে অবশ্যই বড় হবে। কেন আমি বলি এখন একটু ব্যাখ্যা করে দেই, তোমরা একটু নজর রাখো। এ বি দুইটা বাস্তব সংখ্যা আমরা ধরছিলাম, বিটা হচ্ছে এর চেয়ে বড়, ঠিক আছে। তো আমরা এখানে পেলাম কি, যে বি এর চেয়ে এটার মানটা, এটার চেয়ে বি এর মানটা বড়। তো তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা এর একটা মান ধরি আমরা 1, বি এর মান ধরলাম 2, এর মান বললাম বসাই দেই, ল্যামডার n এর মানও ধরলাম মনে করো 3, 4, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা একটু মানগুলো বসাই দিই, তো এখানে এইটাতে একটু মান বসাই দিই, এর মান 1 ধরলাম প্লাস 2 ইন্টু ল্যামডার মানও 1 ধরলাম, সমস্যা নেই, আর n এর মান ধরলাম 2, ঠিক আছে। তো তাহলে দেখো এই 2 ল্যামডার মানটা কত আসতেছে আমাদের, 2/2 কেটে গেলে শুধু 1 থাকে, ঠিক আছে। এখন আসি শুধু এই যে a প্লাস ল্যামডা বাই n আছে, এটা একটু আমরা দেখি। তো এর মান আমরা 1 ধরছিলাম, প্লাস হচ্ছে ল্যামডার মান আমরা কত ধরছিলাম, যে ল্যামডার মান 1 ধরছিলাম, তাই না, সরি হ্যাঁ ল্যামডার মান 1 ধরছিলাম। আচ্ছা, তো ল্যামডার মান 1 ধরছিলাম আর n এর মানটা কি ধরছিলাম 2। তো এখানে 2/2, 2 ইন্টু 2, 1 প্লাস 1/2 হাফ 0.5। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, যে এখানে 1 তো আমরা এর মানটা ধরে নিচ্ছি, এখানে আমরা এটা ধরলাম হচ্ছে 2 ধরলাম, ঠিক আছে। তো দেখো, তো 2 আর 2 4, তো 2 কেটে গেলে 1 প্লাস 2 ইকুয়াল 3 থাকে, তাই না। এটা কোনটা, a প্লাস 2 ল্যামডা বাই n। তো 2টা বাদ দিলাম, শুধু ল্যামডা বাই n, তো ল্যামডার মান আমরা 2 ধরছি, তো 2/2, n এর মানটা কি ধরলাম 2, কেটে গেলে শুধু থাকে 1। তো দেখো 3 বড় না 1 বড়, অবশ্যই 3 বড়। তো তাহলে আমাদের এটা দেখতেছি এমনিতে মান বসাইলে 3 আসতেছে, এটা আসতেছে 1, তার মানে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এইটার চেয়ে এটার মানটা আমাদের কি বড়, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে কেন এটার চেয়ে এটা এই মানটা আমাদের ছোট ধরে নিলাম। তো 2 ল্যামডা বাই nটা হচ্ছে a প্লাস শুধু ল্যামডা n এর থেকে বড়, ঠিক আছে, এটা আমরা ধরে নিতে পারি। তার মানে আবার যেটা এর চেয়ে আবার এটার মানটা আবার আমাদের বড় হবে, ওকে।
কারণটা হচ্ছে যেহেতু বি আর এর মধ্যে আমরা কি মানটা নিচ্ছি, ঠিক আছে, বি আর এর মধ্যে আমরা মানটা নিচ্ছি। সো এই যে বি, যেটা বি এর থেকে যেটা ছোট মান, সেটা অবশ্যই যে আবার যেটা হচ্ছে বি এর থেকে যেটা ছোট মান, এরপরে যে আরেকটা ছোট মান বের করলাম, সেটা অবশ্যই আমাদের সবচেয়ে ছোট মান এর চেয়ে অবশ্যই বড় হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হবে যখন আমরা ম্যাথটা শেষ করে ফেলবো তখন ইনশাল্লাহ। তো এখন এটা আমাদের এখন দেওয়া উচিত ছিল, বা আমরা একটু সাজায় যদি লিখি বইয়ের মতো করে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এর চেয়ে এ প্লাস ল্যামডা এনটা বড়, এটার থেকে আবার এ প্লাস 2 ল্যামডা এনটা বড়। তো দেখো আরেকটু সহজভাবে বুঝাই, এখানে এ প্লাস ল্যামডা বাই এন এর যে মানটা, এখানে 2 গুণ আছে, তার মানে ল্যামডা বাই এন এর যেটা মানটা সেখানে 2 গুণ আছে, মানে এটা কিন্তু এই ল্যামডা বাই এন এর চেয়ে বেশি। তো এর সঙ্গে যদি যে কোনো মানের সঙ্গে যদি যোগ করা হয় তাহলে অবশ্যই এটার থেকে এই মানটা বড় হবে। তো আমরা এই এখানে ক্যালকুলেশন করে পেলাম যেটা থেকে বিটা বড়, তাহলে এটার তো আবার কি বড়, এখানে দেখলাম আমরা বিটা বড়। তো এই যে লাইনটা আমাদের তৈরি হলো, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। তো এখন আমরা যে কাজটা করব, যে এই মধ্যবর্তী যে দুইটা আছে এই দুইটা আমরা বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, এই দুইটা আমরা জাস্ট বিয়োগ করে ফেলবো। এই দুইটা বাস্তব সংখ্যার মধ্যবর্তী যে দুইটা মান পেলাম ওই দুইটা আমরা জাস্ট বিয়োগ করে ফেলবো। তো যেহেতু আমরা একটা পেলাম a প্লাস 2 ল্যামডা এন, আর একটা হচ্ছে বিয়োগ করব এই দুইটা a প্লাস ল্যামডা এন। ঠিক আছে, তো এই দুইটা বিয়োগ করলে এই দুইটার মাঝখানে একটা আমাদের মান পাবো a প্লাস 2 ল্যামডা এন মাইনাস a প্লাস মাইনাস ল্যামডা বাই এন। তো পজিটিভ এ নেগেটিভ এ কেটে গেল, এখানে 2 ল্যামডা বাই এন থাকে, এখানে মাইনাস ল্যামডা বাই এন। তো এখানে একটা ল্যামডা এন কমন নাও, তাহলে এখানে কি থাকে দেখো, এই যে এই দুইটা থেকে আমরা একটা ল্যামডা বাই এন কমন নিলাম, তাহলে এখানে থাকে একটা 2 মাইনাস এখানে ল্যামডা বাই এন মানে কত 1। তো বিয়োগ করে ফেলো, কত আসবে ল্যামডা বাই এন ইন্টু 1। ঠিক আছে, ইকুয়াল আসে হচ্ছে ল্যামডা বাই এন। তো এই ল্যামডা বাই এনটা একটা কি আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে। তো আমরা এখন এখানে দেখতে পারলাম যে দুইটা যদি বাস্তব সংখ্যা থাকে, এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের অসংখ্য অমূলদ সংখ্যা থাকবে। কেন, এই দেখো এই ল্যামডাটাকে আর্কিমিডিসের নিয়ম অনুসারে আমরা কি ধরছিলাম, অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার সঙ্গে তুমি যে কোনো কিছুই ভাগ করো কিংবা গুণ করো সেটা সবসময় অমূলদই থাকে। তো এখন আমি একটু ক্লিয়ার করে দেব তোমাদের ব্যাপারটা, আবারও যে ঘটনা কি কি ঘটলো এখন আশা করি একটু 100% ক্লিয়ার হয়ে যাবা। ওকে, ওয়েট আমি ক্লাস রিপিট করতেছি একটু। ওকে, তো দেখো প্রথমত আমাদের দুইটা বাস্তব সংখ্যা নিতে বলছিল, তো দুইটা বাস্তব হলে একটা ছোট হবে একটা অবশ্যই বড় হবে। তো বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে অবশ্যই কি 0 থেকে বড় হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আমরা আর্কিমিডিসের রুলস অনুযায়ী ল্যামডা ধরলাম, যেটা একটা ধনাত্মক অমূলদ সংখ্যা। দেখো এই যে অমূলদ সংখ্যা ল্যামডা ধরলাম, তাহলে ল্যামডার কোনো যদি মান চলে আসে শেষ পর্যন্ত তাহলে সেটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, মধ্যবর্তী যে মানগুলো আসবে। তো এরপরে আমরা কি করলাম, আর্কিমিডিসের একটা রুলস যে যেটা আমরা অমূলদ সংখ্যা ধরবো সেটা 2 গুণন বি মাইনাস এ 0 থেকে বড় সঙ্গে এন। ঠিক আছে, তো বি মাইনাস এ রেখে দিলাম, 2 বাই এই এনটা পার হয়ে গেল, 2 বাই এন হয়ে 2 ল্যামডা বাই এন হয়ে গেল। এরপরে এটাকে আবার পার করে দিলাম নেগেটিভে, এবার সেটা পজিটিভে হয়ে গেল। তো এখন যে কাজটা করলাম আমি এখানে, তো যেহেতু আমাদের দুটা বাস্তব সংখ্যা ছিল, একটা হচ্ছে বি এর থেকে এটা কি ছোট ছিল, তাহলে এটা বি এর থেকে ছোট, এর থেকে আর একটা ছোট মান নেই। ঠিক আছে, তো এর থেকে আর একটা ছোট মান 2 ল্যামডা বাই এন, 2 বাই ল্যামডা বাই এন এর থেকে আরেকটা ছোট বাই শুধু ল্যামডা বাই এন। দেখো 2 গুণন যদি 1 হয় 2, তো এই 2 এর সঙ্গে 1 গুণন হয়ে কিন্তু 2 হয়ে গেছে, যেটা কি বড়। 1 এর সঙ্গে যদি 2 গুণ না থাকে তাহলে 1, তার মানে 2 এর থেকে একটা কিন্তু ছোট। আমরা সেই কাজটাই করছি, এখানে শুধু 2 ল্যামডা জায়গায় ল্যামডা বাই এন নিলাম। তো এখন কথা হচ্ছে এর চেয়ে কেন এ প্লাস ল্যামডা বাই এনটা বড়, কারণটা হচ্ছে আমরা এর সঙ্গে একটা অংশ যোগ করছি, এটা হতে পারে 0.5 হতে পারে। তো এর মান যদি 5 ধরি,
আর এখানে ল্যামডা বাই এন এর মানটা যদি পজিটিভ ধরো যে 0.5 ধরলাম, তাহলে কি হচ্ছে 5.05, যেটা অবশ্যই কি এর চেয়ে বড় হবে। আশা করি ক্লিয়ার। সাপোজ এটা 5, এটা মনে করো যে 4, এটার মান 3, এটার মান 2। তো 3 কিভাবে হলো? 2, এটার মান যদি 1 আর 2 + 1 3, তার মানে অবশ্যই এটা বড়। আর এখানে তো ফোন, আচ্ছা তো দেখো এখন একটু যে এর চেয়ে হচ্ছে আমাদের তাহলে এটা বড়, এটা আমি একটু সাজায় লিখলাম। এইটার চেয়ে এটা বড়, এটা বের চেয়ে আবার এটা ছোট, এগুলো না আবার ছোট, ঠিক আছে, এইগুলো হচ্ছে আবার বিয়ে বড়। তো এখন যেটা বলতেছে একটু ক্লিয়ার হোক, আজকে একটু আমার শরীরটা খারাপ, সো ডোন্ট মাইন্ড, কথা হয়তো একটু। তো দেখো আমরা দেখো এ আর বি এর মধ্যবর্তী যে মানটা পেলাম, এটার মধ্যে যে ব্যবধানটা পাবো সেটা হবে আমাদের কি, যে অমূলদ সংখ্যা, ঠিক আছে। যে তার মানে আমরা বুঝতে পারবো যে এর মাঝে অত্যন্ত একটি অমূলদ সংখ্যা হলেও আছে, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে ওই দুটা আমরা বিয়োগ করে ফেললাম, তারপর ল্যামডা বাই এন আসলো। এটা কেন অমূলদ সংখ্যা? কারণ আমরা প্রথমে আর্কিমিডিসের রুলস অনুযায়ী ল্যামডা যে অমূলদ সংখ্যা এটা আমরা জেনেছিলাম, সো ল্যামডা বাই এনটাও আমাদের অমূলদ সংখ্যা। ওকে, তো বই এখন একটু কিছু লেখা আছে, এগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করবা, যে এই যে a প্লাস ল্যামডা বাই এন, a+2 ল্যামডা বাই এন এর অত্যন্ত মধ্যে একটা কি অমূলদ সংখ্যা হবে, ইহা নির্দেশ করে এবির মধ্যে একটা আমাদের অমূলদ সংখ্যা আছে। এই দেখো, যেটা হচ্ছে দুইটা পরস্পরের বিয়োগফল ল্যামডা বাই এন আছে যে অমূলদ সংখ্যা, সো এটার মধ্যে অবশ্যই কি একটা অমূলদ সংখ্যা থাকবে। আমরা একটা বের করছি, এরকম আরো অসংখ্য থাকতে পারে, ঠিক আছে। তো একটু এই পর্যন্ত লিখে দিলে হবে যে প্রশ্ন যেটা দেওয়া আছে যে অতএব দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, শেষ কাহিনী। তো আশা করি এটা তোমরা যখন প্র্যাকটিস করবে আরো ভালো বুঝতে পারবা, বুঝো না? থিওরিম গুলো এরকমই, যখন ম্যাথে যাবে আরো বেশি ইজি লাগবে। তো আশা করি তোমরা এই থিওরিমটা বুঝতে পারছো। তো আমরা এখন যে কাজটা, কেবল অ্যাড হচ্ছে, ওকে সরি যে আবার একজন অ্যাড হচ্ছে, তো দুইজন, তোদেরকে অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন দেখো আমরা যে থিওরেম 6 ছিল সেই থিওরেম 6টা একটু করার চেষ্টা করি। থিওরেম 6, আচ্ছা কেউ যদি নতুন অ্যাড হওয়া যদি এক বা দুইজন, তারা হচ্ছে কি করবা, যে ক্লাসটা রেকর্ড আছে, প্রথম আমরা থিওরেম পাস করলাম, এটা একটু দেখে নেবা। তো থিওরেম 6 এর ব্যাপারটা দেখি। থিওরেম 06, তো প্রশ্নটা একটু দেখো, যে বলতেছে যে এপসাইলন নোট, আসলে আমি একটু সময় পাচ্ছি না, সময় পাইলে সুন্দর করে প্লেলিস্ট তৈরি করে দেবো তোমাদের। তো বলতেছে যে এপসাইলন নোট যদি 0 থেকে বড় হয়, এর জন্য দেখাতে হবে, দেখো এখানে বলতেছে এপসাইলন নোটটা 0 থেকে যদি বড় হয়, এর জন্য আমাদের দেখাতে হবে যে মডুলাস a মাইনাস b এপসাইলন নোট থেকে ছোট, ঠিক আছে। যদি এবং কেবলমাত্র যদি প্রশ্নে বলতেছে b মাইনাস এপসাইলন নট থেকে এটা বড় হয় এবং এর চেয়ে আবার b প্লাস এপসাইলন নটটা কি হয়, বড় হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ, কারো সমস্যা হচ্ছে না। তো এখন এইটা আমাদের প্রমাণ করতে হবে, যদি 0 থেকে এপসাইলনটা বড় হয়, তাহলে এটা ইকুয়াল আমরা কি এইটা আমরা লিখতে পারবো, প্রমাণ করতে হবে, আমাদের এটা দেখাতে হবে। তো কিভাবে করব, খুবই সহজ, একটু আমরা প্রুফটা দেখি। যে যদি দেখো এটা কিন্তু 17 সালে আসছে, 12 সালে আসছে, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা। যদি আর একটু বুঝছো, আমাকে 19 সালের কোশ্চেনটা আমি চেষ্টা করব যে 20 সালের যে এক্সামটা হলো সেই 20 সালের কোশ্চেনটা একটু কালেক্ট করার। দেখো যদি দেওয়া আছে কি a মাইনাস b এপসাইলন নট যদি ছোট হয়, ঠিক আছে, তো এটাই দেওয়া আছে। তো আমরা একটা ব্যাপার জানি, মডুলাস মানে কি, মডুলাস মানে কিন্তু মডুলাস তুলে দিলে কিন্তু প্লাস মাইনাস দুটাই, ঠিক আছে। তো মডুলাসের ভিতরে কিন্তু প্লাস মাইনাস দুটাই থাকে, তো মডুলাস তুলে দিলে আমরা এটা অটোমেটিকলি প্লাস মাইনাস চলে আসবে এপসাইলন নট। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা প্লাস এবং একটা কি মাইনাস, তো প্লাসের জন্য একবার a মাইনাস b হচ্ছে এপসাইলন নট থেকে ছোট এবং মাইনাসের জন্য একবার ছোট, তাই না। তো আমরা একবার প্লাস মাইনাসের জন্য নেব, একবার হচ্ছে প্লাসের জন্য নেব। তো মাইনাসের জন্য একবার নিলাম লেস দেন এপসাইলন নট, এবং
আরেকবার আমরা কিসের জন্য নেব, এখানে একটা পজিটিভও আছে, তো পজিটিভের জন্য একবার নিয়ে ফেলি। তো সেম জিনিসই আমরা আবার বিপরীত ভাবে করে এটা থেকে প্রমাণ করব কি এটা, ঠিক আছে, এটা প্রমাণ করব, আবার এটা থেকে প্রমাণ করব এটা, তাহলে আমাদের এটা হচ্ছে দেখানো হয়ে গেল। ওকে, তো দেখো খুবই সহজ, একটু খেয়াল করো। তো a মাইনাস বিটাকে রেখে দিলাম। তো আমরা জানি যে উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা ভাগ করা হয়, যখন আর কি অসমতা থাকে, আচ্ছা যখন অসমতা থাকে তখন যদি উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা যদি ভাগ করে ফেলি, তাহলে অসমতাটা চেঞ্জ হয়ে যায়। তো এই পাশে মাইনাস দ্বারা ভাগ করে ফেলো, মাইনাস মাইনাস কেটে যাবে, এই পাশে একটা মাইনাস চলে আসবে, মাইনাস দ্বারা গুণ, মাইনাস দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে একটা মাইনাস চলে আসলো। ওকে, কিন্তু অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং a মাইনাস বি আছে, তাই না? তো আমরা এটাকে রেখে যদি মাইনাস বিটাকে পার করে দেই তাহলে এখানে কি হয়ে পজিটিভ হয়ে যায় বি, আর এখানে প্লাস এপসাইলন নট। ওকে, তো এখন দেখো একটু খেয়াল করো, আমরা এখানে কি আছে a মাইনাস বি, তাই না? তো এখানে এই যে আমরা এটাকে রেখে দিব, এটাকে রেখে দিলাম, আচ্ছা হোক, এদিকে একটা লাইন লিখি। তো এটাকে রেখে দিলাম, মাইনাস বিটাকে পার করে দিলে কি হয়ে, মাইনাস বিটা পজিটিভ বি হয়ে যাবে, এন্ড নেক্সট এখানে এপসাইলন নট, বি মাইনাস এপসাইলন নট। ওকে, তো এবং এ পাশে আবার যেরকম ছিল সেরকমই। তো আমি আবার একবার রিপিট করব, এরপর যদি কেউ বুঝতে না পারো তখন আমাকে একটু আস্ক করবা। ফারহান ভাইয়া ভালো নাই ভাই, সিজনাল জ্বর চলতেছে, তো আমারও জ্বর আসছে, সারাদিন শুয়েছিলাম, তো শুধু দায়িত্ববোধ থেকে আমি হচ্ছে ক্লাসটা নিচ্ছি। তো ডোন্ট মাইন্ড, আমার একটা গেস্ট আসছে, তো আমি একটু হালকা কথা বলে নিই। রাফি, তোমার আম্মু ফোন দাও, আমি ক্লাস নিচ্ছি। তো আচ্ছা দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটু সাজাই নেই। তো বি মাইনাস এপসাইলন নোটটা এই পাশে লিখতেছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। আর এখানে ছিল লেস দেন এ, তাই না, এবং এ লেস দেন বি পজিটিভ এপসাইলন নোট। তো তোমাদের কোনো টেনশনের কারণ নাই, আমি যেগুলো করাবো এগুলো যদি নিয়মিত চর্চা করো তোমাদের এ প্লাস নিশ্চিত আসবে ভাইয়া এবং আপুরা, ঠিক আছে, কোনো টেনশন করার প্রয়োজন নাই, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা দেখো, দেখো এখানে দেখো বি মাইনাস এপসাইলন নোট, আর এখানে কি বি প্লাস এপসাইলন নোট, তাই না? তো বি মাইনাস এপসাইলন নোট থেকে এটা বড়, আর বি প্লাস এপসাইলন নোট হচ্ছে এটা ছোট। তো সাপোজ মনে করো এটার হচ্ছে দ্বারা কি বোঝাচ্ছে, এইটার থেকে যদি এটা বড় দেখাচ্ছে এবং এটার থেকে এটা ছোট, তার মানে দেখো একসঙ্গে যদি লিখি, এটা হচ্ছে এটা বড় আর এটা হচ্ছে কি এটা ছোট, তাহলে এই লেস দেন দিলাম বি প্লাস এপসাইলন নট। এখন দেখো এই দুটাকে একসঙ্গে আর কি লিখলাম আমরা, জাস্ট যে এর চেয়ে বি মাইনাস এপসাইলন নট ছোট, এই যে লেস দেন এ, এবং এর চেয়ে আবার এই বি প্লাস এপসাইলন নটটা বড়। তো এটা আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেল, যেটা বলতেছে প্রশ্নে, দেখো যে 0 থেকে যদি এপসাইলন নটটা আমাদের বড় হয় তাহলে আমাদের এ মাইনাস বি মডুলাস লেস দেন এপসাইলন নট হইলে দেখাতে হবে যে এটা। তো এখানে যদি এবং কেবলমাত্র যদি দ্বারা বোঝাচ্ছে, একবার আমাদের এটা দ্বারা এটা প্রমাণ করতে হবে, আবার এটা দ্বারা এটা প্রমাণ করতে হবে। তার মানে বুঝতে পারতেছ যে এই যে এটা থেকে আমরা এটা যে চলে আসলাম এই পর্যন্ত, এটা যদি আবার ব্যাক পিছন দিকে যদি ঘুরে যায়, স্যাম ভাবে করে পিছন দিকে যদি ঘুরে যায় তাহলে আমরা আবার এটা পাবো। তো স্যাম কাজটাই করবো, এই দিক থেকে জাস্ট পিছন দিকে ঘুরে যাবো। তো ঘটনা কি ঘটলো একটু বলি। মডুলাস এ মাইনাস বি ছিল, আমরা মডুলাস মানে জানি প্লাস মাইনাস, তো দুইটা দুই জায়গায় নিয়ে নিলাম, একবার নেগেটিভ পজিটিভ আছে তো নেগেটিভটা একবার নিলাম, নেগেটিভ পজিটিভটা একবার নিলাম। তো উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলাম জাস্ট। তো মাইনাস দ্বারা গুণ হওয়ার ফলে আমরা কি হয়ে গেল, এখানে এই মাইনাস টু উঠে গেল এবং অসমতাটা চেঞ্জ হয়ে গেল, লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে গেল, আর মাইনাস এপসাইলন নট। এরপরে এই মাইনাস বিটা আছে এই পাশে পার হয়ে গিয়ে পজিটিভ হলো, ঠিক আছে, পজিটিভ বি। এরপর আমি জাস্ট একটু সাজাই লিখলাম যে এ লেস দেন গ্রেটার দেন বি মাইনাস এপসাইলন ছিল, সেটা হচ্ছে একটু সাজাই লিখলাম জাস্ট। আচ্ছা, এই পাশের ব্যাপারটাও সেম, যে বিটাকে পার করে দিচ্ছি পজিটিভ, আর এর থেকে বিটা বড়। তো এখন এটার থেকে এ বড়, এটার থেকে যদি এ ছোট, তার মানে আমরা টাইপে লিখতে পারি থেকে এ বড়, এর চেয়ে আবার এটা বড়, ঠিক আছে। দেখো তো হয়ে গেছে এটা আমাদের পর্যন্ত। তো এই পার্ট পর্যন্ত কারো কি প্রবলেম আছে? এখন দেখো আমরা দ্বিতীয় অংশটা এখন প্রুফ করার চেষ্টা করবো।
তো আবার যদি আমাদের যেটা দ্বিতীয় অংশটা ছিল যে বি মাইনাস এপসাইলন নট এ বি প্লাস এপসাইলন নট হয়, তবে এখন কোনটা প্রমাণ করব? যেটা প্রথমত আমরা যেটা থেকে প্রমাণ করলাম ওই লাইন পর্যন্ত যাবো। তার মানে বুঝতে পারতেছ প্রথম অংশটা যেটা প্রমাণ করলাম ওইটা থেকে যদি উল্টো দিকে চলে দেয় তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো যে কাজটা করবো এখন, যে এই দুইটাকে এখন দুই অংশে ভাগ করে নেব। অপর পেজে যেরকম দুই অংশে ভাগ করে নিলাম সেম ভাবে দুই অংশে ভাগ করে নিই। একটু দেখাই তোমাদের যাতে এক্সামে গিয়ে যাতে সহজ হয়। দেখো এরকম ছিল না, দেখো আমাদের এখান থেকে তো এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা এভাবে আছে। এরপর কি করে নিব? এবং করে নিব। এবং করে এটার থেকে এটা ছোট দেখাবো, মাইনাসটা এর থেকে আবার এটা বড় দেখাবো, যেটা আমাদের শর্ত অনুযায়ী অবশ্যই হচ্ছে বের করলাম। এরপরে স্টেপটা যেরকম হবে, যেরকম এদিকে উপর দিকে যাবে, যে গিয়ে আমাদের এই লাইনটা আমরা প্রমাণ পাবো। ওকে, তাহলে এখানে আমরা দেখো যে বি মাইনাস এপসাইলন নট লেস দেন এ এবং এর থেকে আবার বড় হচ্ছে বি প্লাস এপসাইলন নট, যেটা আমরা হচ্ছে একটু আগে দেখলাম, বা এখান থেকে যদি ভেঙে দেখাই তোমাদের, এর থেকে ছোট এর থেকে বড়, সেটা আমি জাস্ট এবং দিলাম, ঠিক আছে, দিয়ে এটা দুইটাকে বিভক্ত করে দিলাম। তো একে কেন্দ্র করে দুইটা তৈরি হয়েছে লেস দেন আর গ্রেটার দেন, সো দুইটাকে বিভক্ত করে দিতে পারি আমরা। তো এরপরে যে কাজটা করব আমরা, যে এই বিটা আছে, বিটাকে এই পাশে পার করে দেই। তো মাইনাস এপসাইলন নট, এখানে বিটা পজিটিভ, তারপরে এই পাশে নেগেটিভ হয়ে যাবে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই পজিটিভ বিটাকে এই পাশে পার করে ফেলি, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে এপসাইলন নট। ওকে, খুবই সহজ ব্যাপার, সহজ করে নিলে সহজ, কঠিন করে নেওয়া যাবে না। তো একটু এটা একটু সাজাই নেই, এ মাইনাস বিটাকে প্রথমে লিখলাম, আর হচ্ছে গ্রেটার দেন, যেহেতু এদিকে ছিল, গ্রেটার দেন মাইনাস এপসাইলন নটটা লিখলাম। ওকে, এবং যে লাইনটা ছিল সেই লাইনটা লিখি। এখন দেখো আবার তোমাদেরকে মনে পড়তেছে যে এরকম টাইপের হচ্ছে আমরা লাইন দেখে আসছিলাম, যে মাইনাস দ্বারা উভয়পক্ষকে গুণ করে এই লাইনটা আসছিল। তো এখানেও মাইনাস দ্বারা উভয়পক্ষকে গুণ করবো, অসমতাটা আমাদের জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে উভয়পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস এ মাইনাস বি, অসমতাটা চেঞ্জ হয়ে যাবে লেস দেন পজিটিভ এপসাইলন নট, কারণ এখানে মাইনাস দ্বারা গুণ করো মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, আর উভয়পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে অসমতাটা চেঞ্জ হয়ে যায়। এখানে থাকতেছে এবং এ মাইনাস বি, এখানে এ মাইনাস বিটা দেখো সামনে পজিটিভ লেস দেন এপসাইলন নট। তো দেখো ওই যে লাইনটা করে আসলাম, যে মাইনাস আর পজিটিভ, ওটাকে লেখা যায় প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন এপসাইলন নট। আবার করে আসলাম যে প্লাস মাইনাস এপসাইলন নট, প্লাস মাইনাস এ মাইনাস বি কি লেখা যায়? মডুলাস এ মাইনাস বি, তাই না? তো দেখো জাস্ট আমরা ওই যে প্রমাণ করলাম আগের পেজে, সেটার থেকে কি করলাম, উল্টো দিকে গিয়ে আমরা প্রমাণ করে ফেললাম যে আবার ওইটা পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্ট করবা, এখানে দেখতেছি 4 থেকে 5 জন দেখতেছো, 2 জন একটু কমেন্ট করার চেষ্টা করো যে আসলে কিটা বুঝতে পারছো কিনা তোমরা। খুবই সহজ ছিল। সুতরাং আমরা লিখতে পারি যে যদি এপসাইলন 0 থেকে বড় হয়, এর জন্য হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে আর কি, এ মাইনাস বি এপসাইলন নট হইবে, আর যদি যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখে দেবা, কেবলমাত্র যদি এবং কেবল মাত্র যদি কি হয়, এই যে বি মাইনাস এপসাইলন নট থেকে এ বড় এবং বি পজিটিভ এপসাইলন নট হয়, যেটা প্রশ্নে আসছিল আর কি। হ্যাঁ, অনেকে বুঝতে পারছে, খুবই ভালো। ওকে, আচ্ছা, কি ব্যাপার একসঙ্গে তো বললাম কাজ করে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর পরবর্তী একটা থিওরেম দেখার চেষ্টা করব। ইস্যু ভ্যালু বুঝতে পারছে, সমস্যা নাই। আমাদের ধীরে ধীরে স্টুডেন্ট আসলে বাড়বে, ঠিক আছে? তোমরা কেবল প্রথম ব্যাচ শুরু হলো, তো সো যতজন আছে তারাও হচ্ছে টাইমটা ম্যানেজমেন্ট হয় না, কারণ 7টা একটা অদ্ভুত টাইম, আমার 7টা টাইমও নাই, সবাই রেকর্ড ক্লাস দেখে নাই। তো আচ্ছা, তো এখন আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পলে চলে যাব, এক্সাম্পল 2, ঠিক আছে? এক্সাম্পল 2 ফারহান তুমি বুঝতে পারছো ভাইয়া, তারপর আরেকজন নাজনীন আক্তার ছিল, এরশাদ সিকদার আছে, হ্যাঁ এরশাদ সিকদারও বুঝতে পারছে, হ্যাঁ গ্রেট, সমস্যা নাই, খুব ইজি ভাবে বুঝতে পারবা, নো প্রবলেম। আচ্ছা,
তো দেখো এক্সাম্পল 2, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যদি তোমাদের 20 সালে না এসে থাকে। এক্সাম্পল 2, তো আমি কোশ্চেনটা একটু তোমাদের জোগাড় করার পরে তোমাদেরকে সেন্ড করবো, পেইড গ্রুপের যে ব্যাচটা আছে, গ্রুপটা আছে, ঠিক আছে। তোমরা আগের যে পেইড গ্রুপ ওখান থেকে লিস্ট নিবা, তোমাদের হচ্ছে যেটা নতুন অ্যাড করছে ওখানে থাকবা, সমস্যা নেই। আচ্ছা, সেটা পরের ব্যাপার। তো এক্সাম্পল 2 দেখো, এটা আরো মজাদার অ্যান্ড খুব ইজি একটা ব্যাপার, ঠিক আছে। সিস্টেমে মনে রাখতে হবে এটাও। তো দেখো প্রথমত বলতেছে যে আরেকটা অশূন্য মূলদ সংখ্যা। আচ্ছা, বুঝতে পারলাম আর একটা মূলদ সংখ্যা, এটা শূন্য না, শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা। এক্স একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, বুঝতে পারলাম, যেখানে আরটা মূলদ আর এক্সটা অমূলদ সংখ্যা। এরপর বলতেছে এই যে আর আর প্লাস এক্স, মূলদের অমূলদের সঙ্গে যদি মূলদ যোগ করা হয়, আবার মূলদ আর অমূলদ যদি গুণ করা হয়, তাহলে কি হবে? অমূলদ সংখ্যা হবে। ব্যাপারটা আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। দেখো, জাস্ট একটু মনে করো, জাস্ট যে 1 বলতেছে যে 1 মূলদ সংখ্যা আর 2 অমূলদ সংখ্যা, জাস্ট ধরার জন্য, দুইটা মূলদ সংখ্যা, তারপর তোমাদের জাস্ট এমনিতে বোঝার জন্য করতেছি। এখন বলতেছে এখন এই দুইটা তো একটা মূলদ একটা অমূলদ, তো 1 + 2, এবং যদি 1 × 2 করি, দুইটা আবার কি হবে? অমূলদ হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি যদি আমরা মূলদের সঙ্গে কোনো অমূলদ যদি গুণ কিংবা যোগ করি, তার মানে পুরোটা আমাদের অমূলদ হয়ে যায়। তো এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা বইয়ে প্রথম একটু লেখা আছে যে প্রমাণ করতে হবে যে আর প্লাস এক্স অমূলদ সংখ্যা, যেখানে আরটা হচ্ছে মূলদ সংখ্যা এবং এক্সটা কি? অমূলদ সংখ্যা, যেটা দেওয়া আছে আর কি প্রশ্নে। তো আমরা ধরি এই যে আর প্লাস এক্সটা আছে, এটা তো অমূলদ সংখ্যা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তো এটা অমূলদ সংখ্যা কখন হবে? যদি মূলদ না হয়। সাপোজ আর প্লাস এক্সটা, এটা অমূলদ আমাদের প্রমাণ করতে বলতেছে। তো আমরা যদি এটা প্রমাণ করি এটা মূলদ না, ঠিক আছে, এটা মূলদ নয় যদি প্রমাণ করি, তো মূলদ না হলে তো অমূলদ। তো এটা কি করবো আমরা? প্রথমত এটাকে আমরা মূলদ সংখ্যা ধরে নেব, যে ধরবো এটা মূলদ সংখ্যা। যদি প্রমাণ করার পর দেখতে পারি যে এটা আসলে মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা ধরে নেব। সাপোজ 1 কে মূলদ ধরে নেব, নেওয়ার পর যদি প্রমাণ করে দেখি 1 তো আসলে মূলদ সংখ্যা না, তার মানে মূলদের বিপরীত কি? অমূলদ, তার মানে অমূলদ সংখ্যা হয়ে যাবে। ওকে, তো ধরি যে এই যে আর প্লাস এক্সটা আমাদের একটা অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা ধরলাম, অমূলদ। প্রশ্ন আমাদের প্রমাণ করতে হবে যে অমূলদ, ঠিক আছে। কিন্তু এখানে আমরা অমূলদ সংখ্যা নয়, এখান থেকে প্রমাণ করব যে এটা অমূলদ, বা অর্থাৎ কি হবে তাহলে? অমূলদ যদি না হয়, মূলদ সংখ্যা ধরে নিলাম। তোমরা একবারে লিখতে পারো যে আর প্লাস একটা মূলদ সংখ্যা ধরে নিলাম। তো এখানে আর প্লাস এক্স ইকুয়াল জেড আমরা ধরবো, তাহলে এই দুইটা যদি মূলদ সংখ্যা আমরা যদি ধরে নিলাম পুরোটা, তার মানে আর প্লাস এক্স ইকুয়াল যদি 1 + 2 ইকুয়াল যদি দুইটাই মূলদ সংখ্যা হয়, তো এটা 3 বাড়াবে, যেটাও কি অবশ্যই মূলদ যোগ মূলদ করলে মূলদ সংখ্যায় বাড়াবে। তার মানে এখানে আর প্লাস এক্স ইকুয়াল জেড ধরলাম, তোমরা যে কোনো কিছু ধরতে পারো, ওয়াই, পি, কিউ। তাহলে এখানে আমাদের এই জেডটাও হচ্ছে, আমাদের এখানে এই জেডটা হচ্ছে কি? একটা মূলদ সংখ্যা। যেহেতু আমরা দুইটাই মূলদ সংখ্যা ধরে নিয়েছি, সো এটার যোগফল একটা মূলদ সংখ্যা। আন্নিকা তার আমার কাছে কোশ্চিন আছে 2020-এর। ওকে আন্নিকা, তুমি একটু গ্রুপে সেন্ড করে দিও মূলদ সংখ্যা। ওকে, তো এই পার্টটা আশা করে বুঝাতে পারছি, যেহেতু এটা মূলদ সংখ্যা, তার মানে এই দুইটা যোগফল অবশ্যই মূলদ সংখ্যা, এটা আমরা ধরে নিছি। তো এখন যে কাজটা করব, জাস্ট এক্সটাকে রেখে দিলাম, এই আরটাকে পার করে দিলাম, জেড মাইনাস আর। বলতেছে যে যেহেতু আমরা জেড মূলদ সংখ্যা পেলাম, জেডও মূলদ সংখ্যা, জেড আর হচ্ছে কি? জেড আর আরটা হচ্ছে মূলদ সংখ্যা। আরটা মূলদ সংখ্যা কই দেখলাম? প্রশ্ন দেওয়া আছে, দেখো, আর মূলদ সংখ্যা। অর্থাৎ তাহলে আমাদের এক্সটাও কি হবে? মূলদ সংখ্যা হবে। ব্যাপারটা হচ্ছে দুইটা মূলদ সংখ্যা যোগ করো বিয়োগ করো, সেটা ইকুয়াল যেটা বের হবে সেটাও কি? অবশ্যই মূলদ সংখ্যা হবে। কিন্তু শর্ত অনুযায়ী তাই হওয়ার কথা, কিন্তু প্রশ্ন দেখো এক্সটাকে কি বলা আছে? একটি অমূলদ সংখ্যা। তো এটাই বলতেছে যে কিন্তু এটা কি? এই যে সত্যটা আমাদের এখানে, এই সত্যটা কি আমাদের একটু লিখতেছি, পরে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ইয়া হচ্ছে প্রদত্ত
শর্ত বিরোধী। ঠিক আছে, কারণটা হচ্ছে এক্সটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি এই যে আর প্লাস এক্সটাকে যে আমরা মূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম, তাহলে এটা কি মূলদ সংখ্যা নয়। অতএব আর প্লাস এক্সটা মূলদ সংখ্যা নয়। তাহলে কি একটি, সুতরাং আজকে আমি একটু প্রচুর অসুস্থ, ঠিক আছে, একটি অমূলদ সংখ্যা। তো ব্যাপারটা কি একটু বুঝাই দিচ্ছি, এ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করো। তো দেওয়া আছে আর প্লাস এক্স একটা অমূলদ সংখ্যা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? এখানে কিভাবে প্রমাণ করবো আমরা? এটা যদি মূলদ সংখ্যা না হয় তাহলে তো অমূলদ সংখ্যা। তো ধরে নিলাম এটা মূলদ সংখ্যা, এখন আমরা প্রমাণ করবো যে এটা মূলদ সংখ্যা আসলে নয়। ধরে ধরে নিয়ে প্রমাণ করার চেষ্টা করবো মূলদ সংখ্যা নয়। তো এখন আর প্লাস এক্স ইকুয়াল জেড ধরে নিলাম, এটা যদি মূলদ ধরে নিয়েছি যেহেতু, তার মানে জেডও মূলদ সংখ্যা হবে। এটা যোগফল, দুইটা মূলদ সংখ্যা যোগফল। তো এক্সটাকে রেখে জেড আরটাকে পার করে দিলাম, জেড মাইনাস আর। তো এখন যেহেতু জেড আর আর দেখো যেটা এখানে মূলদ সংখ্যা, প্রশ্নে দেওয়া আছে আর মূলদ সংখ্যা। তো জেড আর যেহেতু মূলদ সংখ্যা, তার মানে তো এক্সটাকে মূলদ সংখ্যা অবশ্যই হতে হবে, কারণ 3 মূলদ সংখ্যা আর 2 মূলদ সংখ্যা, 3 মাইনাস 2 ইকুয়াল 1। তো 1টাও তাহলে মূলদ সংখ্যা অবশ্যই হতে হবে। কিন্তু প্রশ্নে আমার দেওয়া আছে এক্সটা আসলে মূলদ সংখ্যা নয়। তাহলে তো এই সত্যটা মান দিছে না যে এই দুটা মূলদ সংখ্যা হওয়ার ফলে এক্সটা কি মূলদ সংখ্যা হচ্ছে না, কারণ এটা প্রশ্নে দেওয়া আছে এক্স হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে এটা শর্ত বিরোধী। তার মানে আমরা যতই চেষ্টা করি আর প্লাস এক্সটাকে আমরা মূলদ সংখ্যা বানাতে পারি না। আমরা সাধারণভাবে দেখেই বুঝতে পারছি, কিন্তু থিওরেমের কাজটাই হচ্ছে একটু হালকা মানে থিওরি করে প্রমাণ করে দাও। কারণ এখানে আমরা দেখে বুঝতে পারতেছি, কারণ এক্সটা এখানে অমূলদ সংখ্যা, সেটা মূলদ হতে পারে না। কিন্তু থিওরির কাজটাই হচ্ছে হালকা থিওরি প্রয়োগ করে প্রমাণ করে দিতে হবে। সো আমরা বলতে পারি যেহেতু আর এক্সটা মূলদ সংখ্যা নয়, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। ওকে, আবার আমরা সেম ভাবে করব যে আবার যে এখানে যে আর এক্সটা দেওয়া আছে, যে বলছে যে আর এক্সটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তো আবার ধরি সেম ভাবে এটাকে আমরা আবার মূলদ সংখ্যা ধরে নিলাম। তো এটা মূলদ সংখ্যা ধরে নিয়ে এটা প্রমাণ করবো যে আসলে এটা কি মূলদ সংখ্যা নয়, তার মানে কি হবে অমূলদ সংখ্যা। সেম ভাবে তো ধরে নিলাম অতএব আর এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। তো এই দুটা যদি মূলদ সংখ্যা যদি ধরে নিচ্ছি, তার মানে ওয়াইটাও কি হবে, অবশ্যই এই দুটার গুণফল মূলদ সংখ্যা হবে। কোনটা? ওয়াই মূলদ সংখ্যা। এটা হলে তো বই থেকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবা। তো এক্স ইকুয়াল তাহলে ওয়াই বাই আর আসতেছে আমাদের, ঠিক আছে। তো এখানেও ব্যাপারটা দেখো, যেহেতু দেখো ওয়াই বাই কিন্তু আরটাকে পার করে দিলে ওয়াই বাই আর হয়, যেহেতু ওয়াই ও আরটা আমাদের মূলদ সংখ্যা। কেমনে? এই দুটা মূলদ ধরছিলাম, তো এটা গুণফল তো মূলদই হবে। আর আরটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে মূলদ সংখ্যা। তো ওয়াই বাই আর দুইটা মূলদ সংখ্যা ডিভাইডেড করলে অবশ্যই মূলদ সংখ্যা আসবে। তো এক্স এর মান ধরো সাপোজ 2 আসলো মূলদ সংখ্যা, তার মানে এক্সটা আমাদের কি মূলদ সংখ্যা বোঝাচ্ছে। কিন্তু সেম ভাবে প্রশ্নে তো দেওয়া আছে এক্সটা আমাদের কি অমূলদ সংখ্যা, তাহলে এটাও কি এক্স যে মূলদ সংখ্যা, এটা কি এটাও আমাদের শর্ত বিরোধী, ইয়া শর্ত বিরোধী। সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে আর এক্সটা মূলদ সংখ্যা না, অতএব আর এক্স অমূলদ সংখ্যা। আচ্ছা, আমি একটু রিপিট করতেছি, আশা করি তোমরা বুঝতে পারবা। এটা ব্যাপারটাই হচ্ছে যে আমাদের বলতেছে যে আর প্লাস এক্স আর আর এক্সটা দুটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে আর একটা মূলদ সংখ্যা আর এক্সটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন আর প্লাস এক্স যদি আমরা অমূলদ সংখ্যা প্রমাণ করতে যাই, আমরা সাধারণত দেখে বুঝতে পারতেছি যদি একটা অমূলদ সংখ্যা আছে এখানে, সো পুরাটাই কি আমাদের অমূলদ সংখ্যা, কিন্তু এটা আমাদের থিওরি দ্বারা প্রমাণ করতে হবে। তো তাহলে এটাকে আমরা অমূলদ সংখ্যা নয় ধরে নিলাম, আমরা জানি তো প্রমাণ করতে হবে অমূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা ধরে নিলাম, এখন মূলদ সংখ্যা যদি না হয় তাহলে তো অমূলদ সংখ্যা। তো এটা এবার জেড ধরে নিলাম, যেহেতু মূলদ সংখ্যা ধরছি, তার মানে জেড মূলদ সংখ্যা। তো এক্স ইকুয়াল জেড মাইনাস আর আলো। তো যেহেতু জেড মাইনাস আর পুরাটা মূলদ সংখ্যা, তার মানে তো এক্স আমাদের মানটা পাচ্ছি মূলদ, কিন্তু এক্স তো মূলদ না প্রশ্নে দেখছি, সো
আর প্লাস এক্সটা ইকুয়াল যেহেতু এক্স জেড মাইনাস আরটা পেলাম, এক্সটা মূলদ সংখ্যা হচ্ছে না, তার মানে আর প্লাস এক্সটা মূলদ সংখ্যা নয়। এখন আর এক্স এর ব্যাপারও সেম, যে আমাদের অমূলদ সংখ্যা পূরণ করতে হবে। সো দুটাকে আমরা মূলদ সংখ্যা ধরে নিলাম, এটা ইকুয়াল মূলদ হয় পুরোটা, তার মানে এটা ইকুয়াল ওয়াই ধরছি, ওয়াইটা আমাদের কি মূলদ সংখ্যা। কিন্তু এখানে এক্স বাই ওয়াই বাই আর এক্স থাকে ওয়াই বাই আর যখন হলো, এই পুরোটা মূলদ সংখ্যা আসতেছে। তো এক্স এর মান তো কখনোই মূলদ সংখ্যা হতে পারে না, কারণ এক্স প্রশ্নে দেওয়া আছে অমূলদ সংখ্যা। সো এটাও শর্ত মানে না, যার ফলে আর এক্সটাও আমাদের অমূলদ সংখ্যা। ওকে, আশা করি ক্লিয়ার। খুবই ইজি ব্যাপার, একটু যখন করবা ভালোভাবে ভাববা যে আমি কিভাবে করালাম, আসলে ব্যাপারগুলো কিভাবে হচ্ছে, তাহলে প্র্যাকটিস করতে হবে, তাহলে আয়ত্তে চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো, একটু কমেন্ট করবা তোমরা। এরপরে আমরা পরের ম্যাথে চলে যাব। বুঝছো, এই যে সিজনটা খুব খারাপ, এখন সবার জ্বর টর হচ্ছে, সাবধানে থাকবা সবাই। আচ্ছা, এখন আমরা যে থিওরিটা করব সেটা হচ্ছে থিওরি না, এক্সাম্পল করব হচ্ছে 6, যেটা 2006 সালে আসছে। এক্সাম্পল 6, খুবই সহজ একটা এক্সাম্পল। তো বলতেছে কি দেখো, যে এ ইকুয়াল যদি -1 6 এবং বি ইকুয়াল -ইনফিনিটিভ এবং 1 যদি হয়, এই ব্যবধিতে প্রতীকটা লিখতে হবে। এই ব্যবধিটা দেওয়া আছে, আমরা ব্যবধি আলোচনা করছি খুব ভালোভাবে ক্যালকুলাসের যে লেকচার ছিল 1 এর লেকচার, ঠিক আছে। নাজনীন আক্তার যদি থাকো, টেবিল কাটতেছে না, সরি। আচ্ছা, নাজনীন আক্তার যদি থাকো, তুমি ব্যবধি ক্লাসটা দেখে নেবে, আমাকে বলবা, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। 1 এর যে ক্লাসটা নিয়েছিলাম সেই ব্যবধি খুব ভালোভাবে ক্লাস নেওয়া হয়েছিল। তো তারপরেও বলে নেই, এখন আমরা এই যে প্রশ্নটা দেওয়া আছে, ব্যবধি দেওয়া আছে প্রথম ব্র্যাকেটের ভিতরে, মানে খোলা ব্যবধির ভিতরে, এটা আমরা প্রতীকে লিখতে হবে। এরপর নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, ঠিক আছে। তো খুবই ইজি একটা ম্যাথ, আমরা করে ফেলি। আমি কাঁপতেছে, এটা সমাধান আমি নেক্সট ক্লাসে করবো, কারণ এখন ক্লাস থেকে ওঠা সমস্যা, মানে টেবিলের একটু পা নড়ে গেছে, ঠিক আছে। তো দেখো দেওয়া আছে, প্রথমত তোমাদের ব্যবধিটা আগে আলোচনা করি। আমরা ব্যবধি পেয়েছিলাম দুই ধরনের, একটা হচ্ছে খোলা ব্যবধি, একটা হচ্ছে বদ্ধ ব্যবধি। এরপর খোলা বদ্ধ ব্যবধি, বদ্ধ খোলা ব্যবধি। তো বদ্ধ ব্যবধি জানি আমরা যে লেস দেন ইকুয়াল যদি থাকে, মানে বদ্ধ ব্যবধি যদি 1 থাকে, তাহলে 1 সহ মানটা আমরা নিতে পারবো। যেমন 1 এক্স এর মান লেস দেন ইকুয়াল 2, তার মানে লেস দেন ইকুয়াল যখন থাকবে, লেস দেনটা থাকবে, ইকুয়ালটা যখন থাকবে, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, যেমন মানটা সহ নিতে পারছি, যেমন 1 সহকারে, 1 থেকে বড় এক্স এর মান এবং 2 থেকে ছোট, ঠিক আছে। মানে এখানে দুইটা কি লেস দেন না, 2 সহকারে না, 2 বাদে 2 থেকে এক্স এর মানটা ছোট, তার মানে 2টা হচ্ছে আমাদের খোলা ব্যবধি। তো এখানে খোলা ব্যবধি 1, বদ্ধ ব্যবধি 2, মানে বোঝায় যে 1 ব্যতীত 4 দিলাম, এখানে 1 ছাড়া 1 থেকে 4 এর মান 4 পর্যন্ত, 1 ছাড়া 2 3 4, যেহেতু বদ্ধ ব্যবধি 4 দেওয়া আছে, তার মানে 4 আমরা নিতে পারবো। ব্যাপারটা খুব ডিটেলস করা হয়েছিল, তো এখন আমি ডিটেলস করাচ্ছি না। আচ্ছা দেখো, এক্সাম্পল 6 যে দেওয়া আছে, এ ইকুয়াল হচ্ছে -1 and 6। তো এটাকে যদি একটু সেট আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করি, এরপরে প্রতীকে আমরা লিখতে পারবো, যে ব্যবধির সংখ্যা রেখাটা আছে সেই অনুযায়ী লিখতে পারবো। দেখো, তো এটা কি বোঝাচ্ছে আসলে, সাপোজ যদি আমরা একটা এক্স ধরো, ওয়াই ধরো, যে কোনো একটা ধরলেই হলো, তাই ধরলাম এক্স সেটটার মানটা হচ্ছে, চলকটা হচ্ছে এক্স। এটা কি বোঝাচ্ছে, এক্স এর মানটা হচ্ছে, দেখো খোলা ব্যবধি -1, মানে -1 থেকে ডান দিকে যাচ্ছে, -1 থেকে ডান দিকে যাচ্ছে, মানে কত বড় দিকে যাচ্ছে, -1 থেকে বড় এক্স এর মানটা, যেহেতু খোলা ব্যবধি শুধু লেস দেন, ইকুয়াল না, এবং 6 থেকে কি ছোট,
যে -1 থেকে আস্তে আস্তে এখানে আসছে 6 পর্যন্ত। তো -1 থেকে 6 এর ভিতরে x এর মানটা, তো -1 থেকে দিকে গেলে বড় এবং 6 থেকে নিচের দিকে আসলে কি 6 থেকে x এর মানটা ছোট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো যেহেতু খোলা ব্যবধি, সো ইকুয়ালটা আমরা দিলাম না, শুধু লেস দ্যান। এটাকে আমরা একটু ব্যবধিটা প্রকাশ করার চেষ্টা করি। যেহেতু খোলা ব্যবধি, আমরা আলোচনা করছিলাম খোলা ব্যবধির যে পয়েন্টটা সেটা ফাঁকা থাকে থেকে আবার হচ্ছে এই যে পয়েন্টটা, দুইটা পয়েন্ট যেহেতু -1 থেকে 6, সো আমরা কি করলাম, যেহেতু খোলা ব্যবধি দুইটা পয়েন্ট -1 আর 6, সো ফাঁকা রেখে দিলাম। তো -1 থেকে কোন দিকে যাচ্ছে, এই দিকে গিয়ে কত দূর পর্যন্ত গেছে x এর মানটা 6 পর্যন্ত। ঠিক আছে, এই যে এটার ভিতরে কিন্তু x এর মানটা বিদ্যমান। এটা হচ্ছে আমাদের এই যে প্রতীকটা আগায় ফেললাম। ঠিক আছে, তো আশা করি এই প্রতীকটা কিন্তু তোমাদের ক্লিয়ার, আশা করি ব্যাপারটা। কারণ যারা আগে ক্লাসটা করছে তাদের কাছে খুব ক্লিয়ার মনে হবে। তারপর গ্রুপে শেয়ার করবো না ক্লাসটা, যে -1 থেকে বড় এবং 6 থেকে ছোট। যেহেতু -1 আর 6 সহ। আচ্ছা, আমরা এখন দেখি যে কি বলতেছে। আরেকটা বলছে বি ইকুয়াল হচ্ছে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। তো -ইনফিনিটি আমরা জানি যে কোন দিকে যায়, এটা 1 থেকে শুরু করে কোন দিকে যাচ্ছে, বাম দিকে, মাইনাসের দিকে, -1 -2 -3 এভাবে যেতে আছে। তার মানে 1 থেকে এই যে মধ্যবর্তী যে মানটা, সেটা x এর হোক y এর হোক, সে মানটা কি 1 থেকে ছোট কতদূর পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। তো এটা যেমন সেট আগের প্রকাশ করি, x এর যেহেতু মানটা ধরলাম, চলো x আর z, 1 এর মানটা, x এর মানটা কত, 1 থেকে মাইনাস নেগেটিভের দিকে যাচ্ছে। দেখো 1 থেকে ছোট x এর মান, এটা এরকম যে একটা সংখ্যা রেখা যদি এখানে আঁকায় 0, মনে করো এখানে 1, এখানে -1 -2 ডট 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 ডট, এখানে আসে -ইনফিনিটি অসীম পর্যন্ত। তো মানটা কোথায় যাচ্ছে, এই 1 বাদ, কিন্তু কারণ 1টা হচ্ছে এখানে খোলা। বারবার আটকায় যায় কেন রে। তো দেখো, তো সেটাই আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে 1 থেকে ছোট x এর মান কতদূর পর্যন্ত চলে যেতে আছে, -ইনফিনিটি পর্যন্ত, কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই, অসীম পর্যন্ত, সেটা সেট দ্বারা প্রকাশ করে। তো এটাকে যদি একটু আমরা সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করি, তো 1 ব্যতীত খোলা ব্যবধি ফাঁকা কতদূর পর্যন্ত যাচ্ছে আমরা জানি না। এই তীর চিহ্ন দ্বারা বুঝাই দিলাম যে এর কোনো শেষ নাই, কোনো ব্যবধি নাই, কোনো এর হচ্ছে সীমা নাই। যেমন এখানে -1 থেকে 6 পর্যন্ত সীমা ছিল, এখানে কোনো x এর সীমা নেই। 1 থেকে ছোট, কত ছোট জানি না আমরা, তাহলে 1 থেকে ছোটর দিকে চলে যাবে কতদূর পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। তো এটা ক্লিয়ার আশা করি। তো তোমাদের আমি হচ্ছে বাকিটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি বই থেকে। দেখো, বই থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এ ইউনিয়ন বি, ঠিক আছে। তো এ যে ব্যবধি দেওয়া আছে, মানে যে, আর এখানে যে ব্যবধি আছে, ইউনিয়ন মানে কি, আমরা সব মিল থাকা গুলান, সকল গুলান, অমিল মিল সব নিতে পারি, তাই না। ইউনিয়ন মানে আমরা জানি। তো দেখো এখানে কি কি আছে আমাদের, -1 6 -ইনফিনিটি এরপর 1। তো আমরা জানি সবকিছুই তো নিতে পারবো যেহেতু অমিল মিল সব। তো এখানে সবচেয়ে ছোট কোনটা, এই যে -ইনফিনিটি, তার মানে ছোটটা আমরা বামে নেব, সবচেয়ে বড় কোনটা 6, সেটা ডানে থব। যেহেতু এখানে কি খোলা ব্যবধি, তার মানে সবগুলানি খোলা ব্যবধি। আর এখানে বোঝাচ্ছে এখন এই -1 ইনফিনিটি থেকে 6 এর ভিতরে কিন্তু কি এই -1 1 কিন্তু বিদ্যমান। সো আমরা এভাবে এই দুইটা থেকে কমন সেট গুলা নিয়ে পাচ্ছি কি -ইনফিনিটি থেকে 6 পর্যন্ত। কিন্তু -ইনফিনিটি থেকে 6 পর্যন্ত এই যে দুইটা সেট আছে, সব সেটের মানগুলো বিদ্যমান। যে কাজটা করব, ইউনিয়ন হলে দুইটা সেটের মধ্যে সবচেয়ে ছোটটা বাম পাশে, বড়টা ডান পাশে রেখে দেবো, কাহিনী শেষ। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, আসলে ঘটনা কি ঘটলো এখানে। আচ্ছা, এরপর সংখ্যা রেখাটা, ঠিক আছে। তো এখানে দেখো বোঝাচ্ছে কি খোলা ব্যবধি, মানে 6 থেকে কোন দিকে যাচ্ছে, মাইনাসের দিকে, -ইনফিনিটির দিকে। কত দূর পর্যন্ত আমরা কিন্তু জানি না, ঠিক আছে। তার মানে এই মানটা হচ্ছে আমাদের 6 থেকে ছোট, 6 থেকে কি, 6 থেকে ছোট, কত ছোট সেটা আমরা জানি না। সো এটা আমরা সেট দ্বারা যদি প্রকাশ করি ব্যবধিটাকে, তাহলে x <6। ওকে,
এটাকে যদি আমরা ব্যবধি দ্বারা সেট দ্বারা প্রকাশ করি, তার মানে এই এক্স এর মানটা, এই যে মধ্যবর্তী এক্স এর মানটা আছে, সে 6 থেকে এক্স এর মানটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, সেটা ছোট যেহেতু মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো সংখ্যার রেখাটা একটু আগে দেখালাম কিভাবে। এবার আছে ইন্টারসেকশনের ব্যাপারে। আচ্ছা, তো ইন্টারসেকশনের ব্যাপারে আমরা জানি সাধারণত যে মিল থাকা জিনিসগুলো নিতে পারি, তাই না? তো এখানে একটু খেয়াল করো, এই ব্যবধি মানে মান কি কি বোঝাচ্ছে। -1 দেখো একটু 6 মানে -1 0 1 2 3 4 5 এবং 6, তাই না? এটা মানে বোঝাচ্ছে। দেখো -1 থেকে 6 পর্যন্ত মানে 6 বা ব্যতীত, কিন্তু আমরা খোলা ব্যবধি দিয়ে দেবো -1, সমস্যা নাই, এরকম বোঝাচ্ছে। কিন্তু -1 থেকে 6 পর্যন্ত 6 খোলা ব্যবধি, এটা মানে কি বোঝাচ্ছে? মাইনাস ইনফিনিটি পেতে বড় কি 0, সাপোজ ধরে নিলাম 0, এর তো অসংখ্য বড় আছে, সমস্যা নাই, সরি -1 পর্যন্ত নিব, কারণ মাইনাস ইনফিনিটির চেয়ে কি বড় কি হচ্ছে -3 -2 -1, যেকোনো কিছু হতে পারে। তো আমরা যেহেতু উপরে -1টা আছে, এরকম কমন একটা সংখ্যা নিলাম -1, এরপর কি 0, এরপর কি 1, এরপর কি 2, কতদূর পর্যন্ত 1 পর্যন্ত নিতে পারবো খোলা ব্যবধি। তো তাহলে দেখো মিল থাকাগুলো নিতে পারি আমরা, ইন্টারসেকশন মানে মিল থাকাগুলো, ঠিক আছে? তো এখানে মিল কোনটা কোনটা আছে, এই যে দেখো -1, যেহেতু মাইনাস ইনফিনিটি হচ্ছে বড়, যেটা দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে বড়, যে -3 -2, এদিকে অসংখ্য মাইনাস থাকতে পারে, কিন্তু আমাদের -1টা যেহেতু এখানে আছে, কমন নেওয়া যাবে, সো -1টা এখানে একবার আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো এখানে -1টা মিল আছে, তার মানে -1 নিলাম। এবার কি মিল আছে, 0 মিল আছে, 0 লিখতে হয় না। আরেকটা মিল আছে, সেটা 1, শুধু এই তো 1। তো -1 থেকে 1 পর্যন্ত খোলা ব্যবধিতে ক্লোজ করে দেওয়া হয়েছে, তাই না? শুধু মিল থাকাগুলো আমরা নিলাম, এই যে মধ্যবর্তী মানগুলোকে সিরিয়ালি লিখলাম, লেখার পর যেগুলো মিল সেগুলো আমরা জাস্ট নিয়ে নিলাম। এরপর হচ্ছে ব্যবধি যেটা সেট দ্বারা প্রকাশ। তো খোলা ব্যবধি -1 থেকে এক্স এর মানটা কত পর্যন্ত, 1 পর্যন্ত। তো -1 যেহেতু বাম পাশে ছোট, -1 থেকে এক্স এর মানটা বড় হবে, ঠিক আছে? আর কত দূর পর্যন্ত, 1 পর্যন্ত, 1 থেকে ছোট, এই যে খোলা ব্যবধি মানে বোঝায়, তাই যে খোলা ব্যবধি -1 মানে 1 -1 ব্যতীত -1 থেকে বড়, যেহেতু বাম পাশে যেটা থাকে সেটা থেকে বড় হয় এক্স এর মান। এরপর 1 এর সমান কিংবা, সরি 1 এর সমান না, খোলা ব্যবধি আছে মানে 1 ব্যতীত, 1 থেকে আবার কি ছোট এক্স এর মান। এই যে এর সঙ্গে আলাদা প্রকাশ করে দিবা, খুবই ইজি। এই যে প্রতীকটা, যে খোলা ব্যবধি যেহেতু -1 ব্যতীত, সো খোলা ব্যবধি, যে ফাঁকা অংশ 1টা যেহেতু খোলা ব্যবধি, লেস দেন ইকুয়াল নাই, তার মানে কি এখানে খোলা অংশ। আচ্ছা, b - a, তো আমরা সেটের মাইনাসের যে ম্যাথগুলো করছি, যে যদি মাইনাস করা হয়, দেখো এখানে কি কি আছে একটু আমরা ট্রাই করি। যে এখানে দেখো সেম ভাবে, যে -ইনফিনিটি, তো -ইনফিনিটি থেকে বড় কি কি থাকতে পারে, সাপোজ -4 -3 -2 এভাবে থাকতে পারে। তো আমরা ডাইরেক্ট এখানে -1ও নিলাম, এরপর -ইনফিনিটি থেকে বড় 0, এরপর কি আছে 1। তুমি এর পাশে অনেক অসংখ্য মাইনাস নিতে পারো, ঠিক আছে? কিন্তু আমাদের তো এই যে এখানে যদি কমন -1টা আছে, সো -1টা নিলাম। এরপরে এখানে আবার কি বলতেছে, -1 থেকে বড় 6 পর্যন্ত, -1 তার মানে 0 1 2 3 4 5 এবং 6, ঠিক আছে? তো তাহলে একটু দেখি, বিয়োগ করা মানে বুঝাই যে সাধারণত মানে 1 1 থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, মানে সেম জিনিসগুলো থাকলে, তাই না? তো দেখো প্রথমটা আছে -ইনফিনিটি, তো -ইনফিনিটিটা আমাদের নিতে হবে, যেহেতু এটা মাইনাস হচ্ছে না। এরপরে হচ্ছে কোথায় গেল, এরপর এখানে কি আছে 1, তাই না? তো এই 1 আর এই 1 কেটে গেল, এরপর কি থাকতেছে -1 আর -1। তো এই 1 1 যদি কেটে যায়, আর 6 তো নাই, 6 তো নাই, ওটাকে তো নেওয়াই যাবে না, ভ্যানিশ, ঠিক আছে? বিয়োগের যে সেটের বিয়োগের ব্যাপারটা আছে, এটা একটু তোমরা আবার একটু দেখে নিবা, এই চিত্রে ছিল বা এই চিত্রে, যেহেতু ইনফিনিটিটা তো নিতেই হবে, যেহেতু অসীম পর্যন্ত। এ পর্যন্ত দেখো 1 আছে, এই 1টা আমাদের বাদ দেবো যদি দ্বিতীয় সেটেও থাকে। তো দ্বিতীয় সেটে 1 আছে এই যে ব্যবধির মধ্যে, যে -1 থেকে 6 এর মধ্যে, তো বাদ গেল। কিন্তু -1টা আছে ঠিকই, কিন্তু দেখো এখানে খোলা ব্যবধি ভাবে হিসেবে আছে, মানে -1টা অবশ্যই বাদ, -1 থেকে বাদ, -1 থেকে ছোট, কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে আছে। 6 কেন নিলাম না, কারণ এর পাশে তো কোনো 6 নাই, এর পাশে কোনো তো 6 নাই, সো ওইটা তো অটোমেটিকলি ক্রস হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যবধিটাকে যদি আমরা একটু সেটে প্রকাশ করি, তার মানে -1 থেকে কত দূর পর্যন্ত যাবে, নেগেটিভ দিকে। কত দূর নেগেটিভ পর্যন্ত আমরা জানি না, অসীম পর্যন্ত যাচ্ছে, সো -1 থেকে এক্স এর মানটা ছোট। তো এখানে দেখো
এটা একটু আমরা সংখ্যা রেখা দ্বারা প্রকাশ করলাম যে খোলা ব্যবধি -1 থেকে x এর মানটা কত দূর পর্যন্ত বাম দিকে ছোটর দিকে যেতে আছে। তো আজকে আমি ক্লাসটা লং করতেছি না, কারণ আমি অনেক অসুস্থ, অটোমেটিকলি আমার মাথা গরম হয়ে গেছে, এখন জ্বর আসছে প্রচুর। তো আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আরো ভালো করে আলোচনা করবো ইনশাল্লাহ। আর দোয়া করবো আমার জন্য যেন সুস্থ হতে পারি। ওকে, শুধু আজকে ক্লাস নিতাম না, শুধু আজকে প্রথম যেহেতু তোমাদের পেড গ্রুপের ক্লাস, সো নিলাম আর কি, নিজের উপর জোর করে। সো হয়তো বেস্টটা দিতে পারি নাই, সরি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী আবার ক্লাসে আমাদের দেখা হবে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।